ইরান তার মধ্যে 40 বছরের কোন আমেরিকার কোন ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোন সুযোগ আমেরিকাকে দেয় নাই। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে, ইরানে নাই। ইরান তার মধ্যে 40 বছরের কোন আমেরিকার কোন ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোন সুযোগ আমেরিকাকে দেয় নাই। তাহলে সুন্নি নাম দিয়ে যদি তোমার ঈমান এতটুকু জাগ্রত না হয়, তাহলে এই ঈমান নিয়ে তুমি কেমনে পৌঁছিরাত পার হবা, সেটাও প্রশ্নবিদ্ধ। এজন্য তার অসাধারণ ব্যক্তিত্ব, আয়াতুল্লাহ খামেনির অসাধারণ ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি অনুসরণ করতে পারেন। তার কারণ হচ্ছে বর্তমান পৃথিবীতে শক্তি যার কাছে নাই, সে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। সে প্রত্যেকটা জায়গায় নিজের দ্বীন ও ঈমানকে বিসর্জন দিয়ে দিয়ে টিকে থাকতে হবে। এই রোগে আক্রান্ত ব্যক্তি গোটা পৃথিবীতে এখন কম না বেশি? পারিবারিকভাবে জুলুম, সামাজিকভাবে জুলুম, রাষ্ট্রীয়ভাবে জুলুম, আন্তর্জাতিকভাবে জুলুম নাই? আছে কিনা? আন্তর্জাতিকভাবে যদি জুলুম না হতো, তাহলে একই আইন জায়গা ভেদে ভিন্ন ভিন্ন কেন হবে? পারমাণবিক বোমা যদি রাখা নিষিদ্ধ হয়, তাহলে পৃথিবীর সব দেশের জন্য নিষিদ্ধ। আর পারমাণবিক বোমা বানানো বা রাখা যদি সিদ্ধ হয়, জায়েজ হয়, তাহলে সেটা সব দেশের জন্য জায়েজ। কিন্তু আন্তর্জাতিক আইন হচ্ছে পারমাণবিক বোমা সবাই রাখবে না, রাখবে হচ্ছে পৃথিবীর তথাকথিত সুপার পাওয়ার অসভ্য জাতি আমেরিকা, আর রাখবে হচ্ছে তার আরেক সহোদর ভাই। তো বিষয় হচ্ছে উত্তর কোরিয়া তো পারমাণবিক বোমা বানাচ্ছে, বানিয়ে ফেলছে অনেক আগে। কিম জং উন তো পারমাণবিক বোমা তাক করে রাখে, তার সাথে তো আপনাদের কথা বলার সাহস নাই। তো কিম জং এর উপরে আপনি আক্রমণ করবেন না, আপনি আক্রমণ করবেন পাকিস্তান কেন বানালো পাকিস্তানের উপর, আপনি আক্রমণ করবেন ইরান কেন বানাচ্ছে ইরানের উপর। পাকিস্তান সুন্নি, ইরান শিয়া। একটা বিষয় ভালো করে বোঝেন, পৃথিবীর অসভ্য জাতি ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের কাছে কখনো কোনো শক্তিধর কিছু থাকুক এটা চায় না। শিয়া সুন্নি তো আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি করি, কিন্তু আমেরিকার দৃষ্টিকোণ থেকে পাকিস্তান যা ইরান তা, সুযোগ পেলে ইরানের উপরে তারা 12 দিনের যেমন একটা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সুযোগের অপেক্ষায় আছে তারা পাকিস্তানের উপরও একই আইন করে আবার ধ্বংসযজ্ঞ চালাতে পারে। আপনি দেখেন এই যে 12 দিনের একটা শত শত মানুষ মারা গেল, বলা হলো ইরান পারমাণবিক বোমা নিয়ে ফেলছে। ইরানের সায়েন্টিস্ট গুলোকে, পারমাণবিক বিজ্ঞানীগুলোকে খুঁজে খুঁজে স্পাই দ্বারা বিদায় করে দেয়া হয়। এক ভাই বললেন যে ইরানের যিনি সর্বোচ্চ ক্ষমতাধর আয়াতুল্লাহ খামেনি, তিনি নাকি শিয়া, তো শিয়াদের কি আমাদেরকে সাপোর্ট করা উচিত? এটা আমরা আগেও পরিষ্কার করে দিয়েছি যে আমরা শিয়া মতাদর্শকে সাপোর্ট করছি না, আমরা ইরানের মতাদর্শকে সাপোর্ট করি না, আমরা ইরানের কর্মপন্থাকে সাপোর্ট করি। কথা কি বুঝতে পেরেছেন? বলা হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি নাকি আওলাদে রাসূল, রাসূলের বংশধর। আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর কিনা এ তথ্য স্পষ্টভাবে আমাদের কারোরই জানা নেই। তার কারণ হচ্ছে শিয়াদের নসবনামা ব্যতীত অন্য কোন সোর্স থেকে আয়াতুল্লাহ খামেনি রাসূলের বংশধর, আওলাদে রাসূল, এ তথ্য আমাদের কাছে পৌঁছে না। বিষয় হচ্ছে আবার আওলাদে রাসূল হলেই যে 7 কন্যা জান্নাত কনফার্ম, এমন কি রাসূল কোন হাদিসে বলেছেন? কথা বলেন, বলেছেন? অসম্ভব। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মা
আমার কাছ থেকে যা যা লাগবে তুমি চেয়ে নাও, আমি আমার সামর্থ্যের আলোকে তোমাকে দিয়ে দেব। তবে তোমার বাবা নবী, এই জন্য কিয়ামতের ময়দানে তুমি যদি আল্লাহর দরবারে দাঁড়াও, আমার বাবা নবী, আমি নবী হয়ে তোমার জন্য কিছু করতে পারবো না, যদি না তোমার ঈমান আমলটা ঠিক হয়। আল্লাহর হাবিব তার কন্যা ফাতেমাকে এটা স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মানে বোঝা গেল, আওলাদে রাসূল যদি হয়ও, ঈমান আমলে যদি ভেজাল থাকে, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আয়াতুল্লাহ খামিনীর আদর্শবাদ দেন, তার মতাদর্শ আপনাকে আমরা গ্রহণ করতে বলি না, তবে আয়াতুল্লাহ খামিনীর ব্যক্তিত্ব, তার বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি গ্রহণ করতে পারেন। তার কারণ বিগত 40 বছর যাবত আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে, ইরানে নাই। ইরান তার মধ্যে 40 বছরের কোন আমেরিকার কোন ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোন সুযোগ আমেরিকাকে দেয় নাই। তাহলে সুন্নি নাম দিয়ে যদি তোমার ঈমান এতটুকু জাগ্রত না হয়, তাহলে এই ঈমান নিয়ে তুমি কেমনে পৌঁছিরাত পার হবা, সেটাও প্রশ্নবিদ্ধ। এজন্য তার অসাধারণ ব্যক্তিত্ব, আয়াতুল্লাহ খামিনীর অসাধারণ ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি অনুসরণ করতে পারেন। তার কারণ হচ্ছে, বর্তমান পৃথিবীতে শক্তি যার কাছে নাই, সে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। সে প্রত্যেকটা জায়গায় নিজের দ্বীন ও ঈমানকে বিসর্জন দিয়ে দিয়ে টিকে থাকতে হবে। কেন? আওলাদে রাসূল যদি হয়ও, ঈমান আমলে যদি ভেজাল থাকে, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আয়াতুল্লাহ খামিনীর আদর্শবাদ দেন, তার মতাদর্শ আপনাকে আমরা গ্রহণ করতে বলি না, তবে আয়াতুল্লাহ খামিনীর ব্যক্তিত্ব, তার বুদ্ধিমত্তা, তার কর্মপন্থাকে আপনি গ্রহণ করতে পারেন। তার কারণ বিগত 40 বছর যাবত আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বে ইরানের মানুষেরা মেরুদণ্ড দাঁত সোজা করে আমেরিকার সামনে আর ইসরায়েলের সামনে দাঁড়া হবার মতো যোগ্যতা অর্জন করেছে। মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব, সবগুলো দেশে আমেরিকার ঘাঁটি আছে না নাই? এমনকি প্রত্যেকটা দেশে আমেরিকার ঘাঁটি আছে। প্রত্যেকটা মুসলমান দেশে আমেরিকা তার সৈন্যদের সামরিক ঘাঁটি বসিয়ে রেখেছে, ইরানে নাই। ইরান তার মধ্যে 40 বছরের কোন আমেরিকার কোন ঘাঁটি দেওয়ার বিন্দু মাত্র কোন সুযোগ আমেরিকাকে দেয় নাই।